আসসালামু আলাইকুম। আজকে HTML এর দুটি গুরুত্বপূর্ণ এট্রিবিউট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আইডি, আরেকটি হচ্ছে ক্লাস, যা খুবই গুরুত্বপূর্ণ এবং আইডি এবং ক্লাস দ্বারা মূলত CSS এর কাজ করা হয়। তো চলুন দেখা যাক প্র্যাকটিক্যালি। আইডি এবং ক্লাস বোঝার জন্য আমরা আমাদের কোড স্টুডিওটি ওপেন করে নিই। ফাইল নেওয়া আছে, এর ভিতরে আমরা আইডি এবং ক্লাস ইউজ করব। আইডি এবং ক্লাস ইউজ করার সময় আমাদের সর্বপ্রথম একটি হেডিং ট্যাগ নিয়ে নিই। নিয়ে এর ভিতরে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড। এরকম ভাবে আরেকটি নিয়ে নিই। আমরা যদি এখন আমরা জাস্ট দেখছি ইন্টারনাল সিএসএস করে, কিন্তু আপনারা ঘাবড়াবেন না, এটা কোনো সিএসএস এর ক্লাস না, এটা HTML এর ক্লাস। আমরা জাস্ট বোঝার জন্য এখানে সিএসএস করছি। সো এখানে আমরা স্টাইল স্টাইল হচ্ছে ইন্টারনাল সিএসএস, মানে HTML এর পেজের ভিতরে করা হবে। তো স্টাইল দিয়ে আমরা এখন যদি হেডিং ট্যাগকে সিএসএস এর স্ট্রাকচার নিয়ে আলোচনা হবে, আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন না, আপনাদের জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা যদি এখানে কালার রেড দিই, তো আমরা দেখতে পারবো যে এখানে দুটো স্টেকের হেডিং থেকে কালার রেড হয়েছে। আমি চাচ্ছি যে এখানে একটি হবে কালার কালো, আরেকটি হবে অন্য কালার। সো এই জন্য আমরা এট্রিবিউট ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ক্লাস, ক্লাস এট্রিবিউট ক্লাস দিয়ে প্রকাশ করে। তো এখানে আমরা ক্লাসের একটা নাম দিয়ে দিই, ফর রেড, ফর রেড। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কালার যদি আমরা ক্লাসের সময় যদি আমরা এখানে স্পেস দিয়ে দিই, তাহলে দুইটা ক্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কিছু দিয়ে আহ, এরকম হাইপেন অথবা এইগুলা দিয়ে আমরা মানে চেষ্টা করব যে এটা কোনো গ্যাপ যে না থাকে। ফর রেড দিলাম। এখন যদি আমরা এটা কেটে দিই, আমরা ক্লাসকে প্রকাশ করি ডট দিয়ে। সো ডট দিব, আর যে ক্লাসের নামটা নিচ্ছি ফর রেড, এটা দেব। তো আমরা এখান থেকে কপি করে নিই, Ctrl+C, Ctrl+V। সো আমরা আবার সিএসএস প্রকাশ করার সময় আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটে দিতে হয়। এটা আমরা সিএসএস স্ট্রাকচার যখন দেখবো তখন বুঝতে পারবো, এখন জাস্ট দেখে রাখি। তো এই হচ্ছে ফর রেড। ফর রেড আমি চাচ্ছি রেড কালার রাখতে, ওই জন্য আমরা কালার রেড। আর আমি এখন চাচ্ছি যে এটা অন্য কালার হোক, এই জন্য আমি এখানে আইডি ইউজ করতে পারি বা ক্লাস ইউজ করতে পারি। প্রথমে ক্লাস দিয়ে ব্যাখ্যা করি। ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, তো এখানে লিখলাম ফর ফর ব্লু। এখানে ফর ব্লু লিখলাম। একইভাবে কপি করে আমরা যেহেতু ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করি, এখানে ডট লিখবো, Ctrl+V দিব। সো এখানে আমি কালার ব্লু দেব, BLU। এখন আমরা দেখতে পারবো যে দুটা দুই রকম, একটা রেড একটা ব্লু। আমরা আশা করি যে HTML এর ক্লাস কি বুঝতে পেরেছি। সো আইডির ক্ষেত্রে একই ধরনের, তবে আইডি ক্লাস যেহেতু আমরা একটা ক্লাস বারবার ব্যবহার করতে পারবো, কিন্তু আইডি আমরা বারবার ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা আইডির ফরম্যাট একইভাবে দেখিয়ে দিই। সো আমরা সিম্পল এখান থেকে ক্লাসটাকে ডিলিট করে দেবো। ক্লাস ডিলিট করে আমরা এখানে জাস্ট লিখে দিলাম, সবকিছু একই। আর এখানে ডট ডট ডটের জায়গায় আইডি আমরা হ্যাশ দিয়ে প্রকাশ করি, হ্যাশ দিয়ে দিই।
শেষ। একদম সিম্পল, একদম ইজি। দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয়নি, একই রকম রয়েছে। সো আইডিয়ার ক্লাস সম্বন্ধে আশা করি ধারণা বেসিক হয়েছে। সিএসএস ক্লাস যখন করব, এখন তো আমরা এটা হচ্ছে সিএসএস এর অংশ, তো আমরা তো সিএসএস করিনি, জাস্ট নামটা পরিচিতির জন্য আমরা আইডি এবং ক্লাস নিয়ে রাখলাম। আমরা যদি এখানে আরেকটা জিনিস ক্লাস দেই আর এটা আইডি দেই, তো আমরা বুঝতে পারছি যে প্রথমটা অবশ্যই আমাদের ডট দিতে হবে। তো ডট দিলাম। তো আমাদের এখনো কোনো রেজাল্টের পরিবর্তন এরকম বুঝতেই পারছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।